আমি রাত্রি আইনে নামাইছি, আমি কিছু জানি না। লাঠি মার আমি বই রইছি, আমার রাত্রি মেরে বলাইছে। সাহস বলেন কেন? আপনি সাহস বলেন কেন? আপনি জানেন না কেন? হ্যালো ভাই, এখানে আপনি যে আইসে চিল্লাচিল্লি করলেন কি বিষয়? কেন আপনি কেন চিল্লাচিল্লি করলেন? এখানে কোনো গ্যাদারিং করতে পারবেন না, এখানে কোনো সমস্যা বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আজ বুধবার 25শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমনই একটি ঘটনা ঘটেছে। রিকশা চালককে লাথি আর সাংবাদিকদের ধাক্কা, এ কেমন পুলিশ, সেটিই বলবো আজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এরই মধ্যে শোনা যায় পাশেই এক যুবক তার নিজের শরীরে আগুন দিতে চাচ্ছে। সেই সময় সাংবাদিকরা দৌড়ে গিয়ে তাকে বাধা দেয় এবং জানতে চায় কি কারণে এমন কাজ করতে চেয়েছে। তখনই দেখা দেয় হট্টগোল, কারণ এ সময় ফয়সাল নামের এক পুলিশ কর্মকর্তা আসেন সেই ঘটনাস্থলে। এসেই প্রেস ক্লাবের সামনে থাকা রিকশা চালককে লাথি মারে এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল দিয়ে কাজে বাধা আর যুবককে ধাক্কাতে ধাক্কাতে সরাতে থাকে। এমন ব্যবহার দেখে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি একজন পুলিশ কর্মকর্তা হয়ে কেন এমন দুর্ব্যবহার করছেন? তখনই সেই পুলিশ কর্মকর্তা ফয়সাল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে নানা ধরনের গালাগাল শুরু করে এবং এক পর্যায়ে সাংবাদিকদের গায়েও হাত দেয়। আর তখনই আশেপাশের সাধারণ মানুষ রেগে যায়। আপনি সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? ভাই ভাই একটু প্লিজ প্লিজ একটু দাঁড়ান, এখন আপনারা ইন্টারভিউ নেবেন, অবশ্যই ইন্টারভিউ নেবেন। কেন আপনি বলুন, আপনি সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? সাহস বলেন কেন? সাহস বলেন কেন? আপনি সাহস বলেন কেন? আপনি সাহস বলেন কেন? আপনি জানেন না কেন? আমার ক্যামেরায় সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? আপনি সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? আপনি সেইকে আপনি সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? পথচারী ও রিকশা চালকরা প্রতিবাদের কণ্ঠে তার পরিচয় ও সে কেন এমন দুর্ব্যবহার করেছে জানতে চায়। তখনই সেই পুলিশ কর্মকর্তা নিজের ক্ষমতা দেখাতে চাইলে সাধারণ মানুষ বলতে থাকে এটা 2024, অপরাধের ঠাঁই নাই, আর এই বলেই তাকে আটক করতে যায়। আপনি বলেছেন সাংবাদিকদের কেন ধাক্কা সে সময় গণ অধিকার পরিষদের এক নেতা তাকে জনগণের গণপিটুনির হাত থেকে রক্ষা করে এবং সে দৌড়ে পালিয়ে যায় পাশে থাকা সচিবালয়ে।
পুলিশ সাংবাদিকদের উপরে হামলা চালাবে কেন? আস্তে আস্তে স্যার কথা বলো, স্যার কথা বলো। এই কে কথা বলে নেই? সেখানেও দৌড়ে যায় ওই রিকশা চালক ও সাংবাদিকরা। আমি এটা বিচার চাই। ওনাকে লাথি মারছে কেন? আমি রিস্কার মধ্যে বসে রয়েছি, আমার তো এমনি সুন্দরভাবে কইতে পারে তুমি এখান থেকে রিস্কা সরা, আমি কিন্তু আমার রিস্কা থেকে বানাই দিছে এই পুলিশের ভিতরে। এমন আওয়ামী লীগের দালাল, নিশ্চয় মনে আওয়ামী লীগের দালালে আনালে এইভাবে ওরা। আর সাংবাদিকরা যা বেজ্জতি করছে, সব সাংবাদিকরা বেজ্জতি করা হয়েছে, ডাকাডাকি করা হয়েছে, আদাউনি করা হয়েছে। আমি কি অন্যটা করছিলাম? আমি রাত্রি আইনে নামাইছি, আমি কিছু জানি না। তখন তো আমি আর কিছু করতে পারি নাই। এদিকে দেশের নিয়ম, এদিকে বিচার, এমন নিশ্চয় মনে কোনো ষড়যন্ত্র আছে ওর। আমি এটা আমি বিচার চাই, সুস্থ বিচার চাই আমি। পরে বের হয়ে আসে ওই সময় দায়িত্বরত পুলিশ ইনচার্জ মিস্টার খালিদ। সাংবাদিকদের প্রশ্নে ওই সময় ইনচার্জ মিস্টার খালিদ বলেন, আমি তখন ক্লাবের ভিতরে বাড়াইলে বললাম ভাই এটা পুলিশ ক্লাব সত্তর, আপনি এখানে এগুলো না করে সাংবাদিকদের কাজ করতে দেন। আপনার যদি বিশৃঙ্খল হয় বলেন যে ভাই আমরা আমাকে সহযোগিতা করেন। উনি আমার উপরে উত্তেজিত হয়ে গেলেন। আমি বললাম ভাই তো উত্তেজিত হবেন না, এখানে কোনো পাবলিক নেই। আরও ওনাকে বললে আমাকে আমাকে আইন শেখাবেন, এরকম আইন আপনার প্রেস ক্লাব চর্চা কোনো আইন নেই। আইন প্রেস ক্লাব যদি সাহায্য চায় আপনি করবেন, এটাই নিয়ম। সবসময় সহযোগিতা করেন আমাদের না, তারপরে সে কেমন আচরণ করলো, তারপরে তাকে বলা হলো যে আপনি গাড়িতে উঠে চলে যান। ভাই উনি হচ্ছে আমাদের সিনিয়র। আরেকটা বিষয় হচ্ছে, যখন উনি ডিউটি করতেছে এখানে সকালবেলা, তখন ওনার কিন্তু মেন্টালিটি, আমি বসে আছি, মেন্টালিটি ওনাকে একটু ডোপ টেস্ট করে দেখেন, উনি কিন্তু মাদক নেশাগ্রস্ত। স্পেসিফিক কিছু কাজ পুলিশে করতে হয়। এখন খারাপ ব্যবহার, তারপরে এইগুলো আমরা 5ই আগস্টের আগে ফেলে দিয়ে আসছি। 5ই আগস্টের আগে পুলিশের খারাপ ব্যবহার, তারপর বাজে বিহেভ, ইভেন খারাপ যত বিষয়গুলো আছে এগুলো আমরা 5ই আগস্ট আগে ফেলে দিয়ে আসছি। 5ই আগস্টের পরে আমরা যারা আসছি, আমরা সব 5ই আগস্টের পরে আসছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দেশের উন্নয়নে যতটুকু সহায়তা করা দরকার আমরা যে কোনো লেভেল থেকে। এখন আপনি সবাই তো একরকম বিহেভ করবে না, আপনাকে একটা শেপের মধ্যে নিয়ে আসতেও সময় লাগবে। 3 মাসের মধ্যে ওভারনাইট আপনি কাউকে একবারে অ্যাকুরেট বানিয়ে দিতে পারবেন না আপনি 3 মাসের মধ্যে। সো আমাদেরকে কিছু সময় দিতে হবে। আমরা সামাজিক উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের সমাজ থেকে যত পঙ্কিলতা দূর করার জন্য আমরা স্টার্ট করছি কাজ, এবং আশা করি আমরা ভালো কিছু করবো। ঠিক আছে, কারণ আপনি সবাইকে তো এক পাল্লায় মারতে পারবেন না। তো আমরা যে বিষয়গুলো আমরা জানলাম, উনার বিষয়ে আমি তদন্ত করবো, তদন্ত করে যেটা মানে তার জন্য প্রযোজ্য এই ব্যবস্থা হবে। ডিজিটাল সাথে কথা বলছি। এখন প্রশ্ন হলো, পুলিশ নাকি জনগণের বন্ধু? তাহলে এই যদি হয় পুলিশের ব্যবহার, সাধারণ মানুষ কোথায় যাবে?